নমস্কার বন্ধুরা, আমি রুচিকা চলে এসেছি লিভিং হ্যাপিলি উইথ SRL একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর 2025 আর আমরা যাচ্ছি আমাদের দেশ ছেড়ে, শুধু ঘুরতে। আজকে মহালয়া, তো শুভ মহালয়া সবাইকে। যবে ভিডিওটা পোস্ট হবে আমি জানি অনেকটা দেরি হয়ে যাবে। এখন আমরা বসে আছি কালকাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা যাবো এখান থেকে দিল্লি। হচ্ছে এয়ার ইন্ডিয়া কাউন্টার। যাও যাও, লাইনে দাও। আদিত প্রচন্ড এক্সাইটেড। আমরা উঠে পড়েছি। অবভিয়াসলি উইন্ডো সিট আছে, আর সেটা তো আদিতের জন্য বুকড। আদিত বসে পড়েছে উইন্ডো সিটে। ফ্লাইটটা হচ্ছে বিস্তারা, আর পৌঁছাবো কিছু ঘন্টার মধ্যে। পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি দিল্লিতে, নেমে আবার কথা বলছি। আমাদেরকে কমপ্লিমেন্টারি ফুড দিয়ে গেল, দেখাচ্ছে ওর মধ্যে কি আছে। হঠাৎ করে অ্যানাউন্স হলো যে ডান দিকে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে। আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন ভিডিওটা। সুরেন নিল ভিডিওগুলো, দারুণ লাগছে, দারুণ। এবার আমরা নেমে গেছি। 30 মিনিটস আগেই নামিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি এসছি। ये पहुंच गए हम लोग दिल्ली एयरपोर्ट। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট। এখানে আমাদের দাঁড়াতে হবে, এখান থেকে সব চেকিং হবে আবার। সেখানে সব লিস্ট দিয়ে দিয়েছে, কোন ফ্লাইট কোথায় যাচ্ছে। আমাদের হচ্ছে 30। হ্যাঁ তাই দেখছি, পুরো ভরে আছে, লাল হয়ে আছে এয়ার ইন্ডিয়া। আমাদের হচ্ছে 13 না, গেট নাম্বার 13 এলান। এখন আমরা যাচ্ছি ফ্লাইটে উঠতে। কেমন লাগছে? ভালো লাগছে, ওই একটা ফ্লাইট উঠে যাচ্ছে। এই তো টাটা দে। আরে ঘুরে টাটা কর। তো এক্সাইটেড ও, আর কিছু বুঝতে পারছে না। ওকে, এই হচ্ছে, এবার দেখা যাক আমাদের সিট কেমন পড়েছে। পেছন দিকে আমরা পেয়েছি একদম মেডেলটা। আমরা পেয়েছি হচ্ছে একটা করে এরকম কম্বল টাইপের, মানে স্টোল, আর একটা করে পিলো, আর তার সাথে ইয়ারফোনস দিয়েছে, আর সামনে আছে স্ক্রিন। দেখাবো আপনাদেরকে এক এক করে কিরমভাবে কি করা হচ্ছে। এখানে যে স্ক্রিনটা দিয়েছে, এখানে সব রকম ফিল্ম দেখা যাবে, ইংলিশ, হিন্দি, রিজিওনাল, ইন্টারন্যাশনাল। তো আমি যদি এখন সাপোজ হিন্দিতে ক্লিক করি, কন্টেম্পোরারি ইন্ডিয়ান শর্ট ফিল্ম, আর নিচে কি আছে জানি না, রিসেন্ট রিলিজেসের মধ্যে আছে। যে যার মতন ব্যস্ত। ওখানে কি দেখা হচ্ছে? আচ্ছা, ওখানে গান শুনছে, এখানে কোকোমেলান, এখানে ফিল্ম চলছে, বেশ ভালোই। কি সার্ভ করা হবে কে জানে, দেখা যাক। আমাদেরকে এখন ড্রিঙ্ক সার্ভ করে গেল। আদিত দিল হচ্ছে কোকা-কোলা, আর তার সাথে দিল হচ্ছে ক্রাঞ্চি কর্ন। এটা স্ন্যাক্স হিসাব। ফিল্ম দেখো। দাঁড়া, সুরেনও নিয়ে নিয়েছে। তুমি কি নিলে? টিচার্স। আচ্ছা, সো চলো। ঠান্ডা লাগছে, তাই জন্য এরকম শল গায়ে দিয়েছি। এখন আমাদের লাঞ্চ এসে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে কি আছে লাঞ্চে। লাঞ্চে দিয়েছে হচ্ছে পাস্তা, চিজ পাস্তা, দারুণ লাগছে খেতে। একটা পরাঠা আছে, ব্রেড আছে, তার সাথে দিয়েছে বাটার। পাস্তাটা ট্রাই করছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। তাড়াতাড়ি
ফটাফট খাবারটা শেষ করি, তারপরে একটু ঘুমাবো। খুব ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি। আমি একটা জিনিস ভুল বলেছি, এটা দেখে পরাঠা মনে হচ্ছে বলুন, এবার যখন ভালো করে দেখলাম না এটা ডেজার্ট, মিষ্টি একটা কেকের মতন। আদিন পাস্তা কেমন লাগছে? ভালো লাগছে? ইটালি হবে আর পাস্তা হবে না, এটা তো হতে পারে না। আমাদের দিকটা স্লো। হ্যাঁ, ওরটা এখন আসেনি, সুরেনেরটা এখন আসেনি, বাট আসছে, এই যে রাস্তাতেই আছে, ওয়েট করে আছে বেচারা। প্রচন্ড ঠান্ডা লাগছে। এই মানুষটা ঠান্ডা লাগে না, আমাদের ঠান্ডা লাগছে। আর এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম অনুযায়ী 21:13, মানে 9:13, 9:13 বাজছে। আর আমরা অলরেডি এখন ইউরোপে ঢুকে। আঙুল দিয়ে দেখা, ওখানে আঙুলটা দিয়ে দেখা। এখন হচ্ছে মিলানে 5:45 দেখলাম না আমরা, ওই 5:45 এই মুহূর্তে। মিলানে দেখাচ্ছে এখন আমাদের মিলানের পপুলেশন 38 মিলিয়ন, এলিভেশন হচ্ছে 337 ফিট। এখন যেখানে আছে তার থেকে ডিস্টেন্স হচ্ছে 901 মাইলস, কিলোমিটার না মাইলস। প্রেজেন্ট টাইম হচ্ছে 548 পিএম। আর আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আছে হচ্ছে এখানে একটা সুইট ডেজার্ট, তার সাথে দিয়েছে হচ্ছে কাটলেরি সেম, আর দিয়েছে নুডল, চিকেন নুডল। আদিত সবার আগে সুইটেই, আগেই ডেজার্ট। আদিত বাবা বললেন সবার আগে ডেজার্ট খাচ্ছে। খাও খাও। এই 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 দেখতে দেখতে সময় কেটে গেল। এখনো হিসাব মতো 2-2.5 ঘন্টা আছে। ডিনার হয়ে গেছে, আমরা নিলাম হচ্ছে কফি, আর বুবাই নিল হচ্ছে ডায়েট কোক, আর আদিত্য এনজয় করছে ডায়েট কোক। 2-2.5 ঘন্টা আছে। হ্যাঁ, ডায়েট পেপসি। 2-2.5 ঘন্টা আছে। কত কিলোমিটার? 10-15 মিনিট হবে। আর 10-15 মিনিট। 46 কিলোমিটার দেখাচ্ছে, 25 মাইলস। পৌঁছে গেছি। আমরা পৌঁছালাম মিলানে, সব দাঁড়িয়ে আছে এখন নামার জন্য। নেমে গেছি আমরা মিলান এয়ারপোর্টে। এবার আমরা দৌড়াচ্ছি ট্রেনের দিকে, ট্রেন নিতে হবে। চলুন চলুন চলুন। এখন যাচ্ছি ব্যাগেজ কাউন্টারে, লাগেজ নিতে হবে। ইমিগ্রেশন কমপ্লিট, এখন আমরা লাগেজের জন্য ওয়েট করছি। সবে একটা ব্যাগ পেয়েছি, কতক্ষণ দাঁড়াতে হবে দেখি। এখান থেকে আবার ট্রেন ধরে আমাদের যেতে হবে মিলান সেন্ট্রাল। তো এই ছিল আজকে আমাদের কলকাতা থেকে ইটালি মিলানের জার্নি। কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, সেই আশায় আমরা থাকবো। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন। লিভিং হ্যাপিলি উইথ এসআরে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।